নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন কুকিং চ্যানেল শুরু করতেছি। আপনারা সবাই একটু সহযোগিতা করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, আপনারা সবার কাছে একটু শেয়ার করে দেবেন। এই যে বাবারা খারকল, আমরা আজকে খারকল রাঁধবো মাছ দিয়া। খুব সুস্বাদ, এতে অনেক রকমের টেস্ট। আপনার এটা একদম অরিজিনাল জিনিস, এতে কোনো সার নাই, ওষুধ নাই, জঙ্গলি জিনিস। বেশি মশলাও লাগে না, একদম সিম্পল। কাঁচা লঙ্কা, রসুন, জিরে দিয়ে রান্না করলেই হয়ে যায়। একটু মাছ দিলে আরো ভালো হয়। বানানো যায়, বড়া বানানো যায় কুচি কুচি পাতা দিয়ে। এইটা দিয়ে হবে, ওইটা একটু বেশি বড় হয়ে গেছে। এই যে বন্ধুরা, এখন এটা আমি কাটবো। দেখেন, এটা কাটবো, তারপরে এই হালকা একটু গরম জলে সেদ্ধ করব। এরকম ছুলে ছুলে আঁশগুলো ফেলে দিয়ে তারপরে হয়ে গেছে। এখন একটু গরম জলে দেব। এটা এই পাশে গরম, এই উনুনে গরম জল বসাবো ওই কড়াইতে। জল দিব, জল দিয়ে এবার এগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি হবে। এবার আমি এই পাশে মাছ ভাজবো। নুন হলুদ মাখে রাখছি আগের থেকে, এখন এগুলো ভাজবো। এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভাজা দেবো। আমি খুব কম তেলে রান্না করি, আমি বেশি তেল রান্না করি না, দিই না। আমার অসুবিধা আছে তেল খাওয়া মানা। যতটা কম দিয়ে পারা যায় এটা দিতে হয়, একদম তো তেল ছাড়া হয় না। ভালো হবে না, মাছটা মনে হয় একটু শক্ত হবে। এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলো উঠাই দেবো সাইকেল। ভাজা হয়ে গেছে, এখন ওই তরকারি বসাবো। তেল দিয়ে দেবো, অল্প করেই দেবো। এবার জিরে দিয়ে দেবো, এবার রসুন আর লঙ্কা দিয়ে দেবো। এখন এগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, হলুদ। এগুলো একদম খাঁটি হলুদ, দেশি হলুদ। এই হলুদ কোটা হলুদ, বাড়ির, বেশি লাগবে না। নুন দিয়ে দেবো,
জল দিয়ে দেবো, বেশি জল লাগবে না, একদম অল্প জল। এই ভাজা মাছগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিলে গ্যাস তো তাড়াতাড়ি হয়। চলো বন্ধুরা, আরেকটা জিনিস দেখাই। দেখো আমাদের একটা টক ফল গাছ আছে, কত সুন্দর ফল হয়েছে, এ দিয়েও সুন্দর রেসিপি হয়। তোমরা যদি চাও কমেন্ট করে বলো, আমি রেসিপি বানাই দেখাবো, খুব সুন্দর হবে। আর এগুলো খাওয়ার খেলে না প্রেশার সুগার কম হয়ে যায়, কম থাকে। কি সুন্দর হয়েছে দেখো তো, এই যে একদম গোড়া দিয়ে আগা উপর পর্যন্ত, ইচ্ছা করে খালি তুলি, এত সুন্দর হয়েছে দেখো, একদম গোড়া পর্যন্ত দেখো। এই যে এই পাশেও কত, এই যে সারা জায়গা কত কি ভালো লাগে দেখতে। মনে হয় খালি তুলি খালি তুলি, এত ভালো লাগে। দেখি কতটা হয়েছে, এই তো প্রায় হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো হয়, চিংড়ি মাছ তো নাই। আর একটুখানি হবে। কত সুন্দর হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিই, তারপরে নামাই দিই। একদম সিম্পল রান্না, কোনো ঝামেলা নাই, কিছু নাই। এই যে বন্ধুরা, আর একটা জিনিস, এই যে ঘাটকোল, এই খাওয়া, এই যে উঠাচ্ছি আমি, এই ঘাটকোল, এগুলো খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে ব্যথা বোথা কমে, অনেক উপকার হয়। মোটা মোটা বেশ ভালোই হয়েছে। এগুলো উঠে ধুয়ে পরিষ্কার করে কাটবো, তারপরে একটু লঙ্কা দিয়ে একটু রসুন দিয়ে একটু ভাজবো, তো রসটা যে টেনে যাবে, তারপরে এটা বাটবো। এই যে এগুলো ভালো জিনিস। এই পাতা টাতা সব খাওয়া যাবে, সব আজকে আমরা খাবো। কাঁচাটা খাওয়া যায়, কাঁচাটা যদি খাওয়া যায় তাহলে খালি এই ডাগাটা বাটতে হবে। আর ভাজলে পাতা পাতা সব শুদ্ধ, ভাজলে একটু স্বাদ বেশি হয়, কিন্তু কাঁচাটাই বেশি উপকার, ব্যথা বোথার জন্যে, বাতের জন্যে। আরও আছে আমাদের, অনেক আছে। যে কাঁচা লঙ্কা উঠাই নিয়ে যাচ্ছি, লঙ্কা হয়েছে কত সুন্দর, এই যে একদম বড়ই গাছের মতন ফল। যেটা একটু বতি হয়েছে এটা একটু সবুজ সবুজ হয়ে গেছে, আর নয় একটু বেগুনি বেগুনি কালার। দেখেন কত সুন্দর হয়েছে মরিচ, কত লঙ্কা হয়েছে। দেখেন কত সুন্দর দেখা যায়। হয়ে যাবে, গাছেরটা তো
তখন তখন উঠাই নিয়ে যাবো। এবার এগুলো কাটবো, কেটে কুটে ধুয়ে তারপরে শুরু করি কাটা। আমার কাটা হয়ে গেল। এখন এগুলো জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। নোংরা নাই তো ধোয়া লাগবে তো, একটু এগুলো দিয়ে উঠাবো, মানে পশু তো একটু আর চুলকাবে জলের মধ্যে দিয়ে করলে। বুঝলে এমনি ভালো পরিষ্কারই আছে, তাও একটু ধোয়া লাগে। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, একটুখানি তেল দেবো কোনো রকম। খুব হেলদি জিনিস, অত তেল তেল লাগে না। এবার দেব রসুন, দিয়ে দেব রসুন, যেমন কম দিলেও হয়, বেশি রসুন তো খাওয়া খারাপ না, ভালোই। আর লঙ্কা একটু কচু তো, লঙ্কা একটু বেশি, আমরা একটু ঝাল বেশি খাই এমনিও। যার যেমন শুকনো লঙ্কা হলে ভালো করে, কিন্তু শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা দিয়ে করছি। শুকনো লঙ্কা একটু সুন্দর সেন্ট হয়। এবার দিয়ে দেবো হলুদ একটু, এবার একটুখানি নুন দিয়ে দেবো স্বাদ মতন। একটু সেদ্ধ হয়ে যাবে, একটু রসটাও টানবে। এই যে প্রায় হয়ে গেছে, আর একটু রস টানলে ভালো হয়, স্বাদ হয় তাই। এই যে হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দেব, 5 মিনিট রাখবো একটু ঠান্ডা করার জন্য, তারপরে মিক্সিতে দিয়ে পিষাই হবে। এই যে হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে, এখন দেবো মিক্সিতে উঠাই দিয়ে, একবারে মনে হয় ধরবে না, ধরবে না, 2বার দেবো। আরো বাকিটুকু এর মধ্যে দিয়ে দিই।
দরকার নেই। ব্যাস। এখন আমরা ভাত খাবো, এই যে দিচ্ছি বাটা, নাও খাই, দেখো কেমন হয়েছে। সুন্দর। ভাত মাখাই খাও, ভাত দিয়ে মাখাই খাও, তারপর দেখো। আরে দেখা লাগবে না, এত মধু মধু। কি সুন্দর। ডেলি করবা, ডেলি আমি সুস্বাদ করে খাবো, ঠিক আছে? পাইন পাইন, ভেরি পাইন। সুন্দর বাবা, তুমি কি করে বানালে এতদিন পরে? এখন এই তরকারিটা, যে তরকারি বানাচ্ছি সেই তরকারিটা দিচ্ছি, খাই দেখো কেমন হয়েছে। সুন্দর তো লাগছে দেখতে, খুব ভালো। এর থেকে ভালো হয় না, জঙ্গলি তরকারি তো খুব। ওকে, এটা খুব সুন্দর লাগছে কিন্তু দাদা, খুব সুন্দর রান্না হয়েছে। তাই এটা জঙ্গলি ডাঁটা তো, যাকে বলে খারকোল, খুব ভালো ভালো জিনিস, আপনারা খাবেন। আর এরকম যে রান্না বলছে রেঁধে খাবেন, আর খুব ভালো লাগবে। এবং আজকে যে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট একে সাবস্ক্রাইব করে দেবেন। বাস, আজকের ভিডিও এখানে আমরা সমাপ্ত করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড বাই।